আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এইভাবে তাকায় কি দেখতেছো? এই, আপনাকে আমি কতবার নিষেধ করেছি আপনার এরকম তালেবান মার্কা দাড়ি না কেটে আপনি বাসায় আসবেন না। আপনি দেখে আমার কোনো কথাই শোনেন না। আপনার এই দাড়ি আমার মোটেও সহ্য হয় না। আর আপনাকে কেমন দেখা যাচ্ছে, পুরো জঙ্গির মতো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বউ তুমি তাড়াতাড়ি তওবা করো। আরে তুমি এগুলো কি সব বলতেছো? দাড়ি হলো আমাকে নবীজির সুন্নত, আর দাড়ি রাখলে তালেবান বা জঙ্গি হয় না। আর জঙ্গিরা দাড়ি রাখে তাদের মুখোশ ঢেকে রাখার জন্য। আর একজন ইমানদারের দাড়ি আর একজন জঙ্গির দাড়ি কি এক? দেখেন, ওইসব কথা শুনতে আমার মোটেও ভালো লাগে না। আপনাকে এত বলার পরও আপনি যেহেতু আমার কথা শুননি, আপনার দাড়িও কাটেন নাই, তাই আমি ডিসিশন নিয়েছি আপনাকে আমি ডিভোর্স দিব। আপনার সাথে আর আমি সংসার করব না। বউ তুমি এটা কি কইলা? দাড়ি রাখা হলো আমাদের নবীজির সুন্নত, আর সেই সুন্নত আদায় করার জন্য তুমি আমার ডিভোর্স দিবা? হ্যাঁ, আমি আপনাকে ডিভোর্স দিব, কারণ আপনাকে নিয়ে আমি বাইরে বের হলে পুরো তামাশা শুরু হয়ে যায়। আর আমার বান্ধবীর সামনে গেলে ওরা কি করে জানেন, পুরো হাসি ঠাট্টার রোল ফেলে দেয়। তাই আমি আপনাকে ডিভোর্স দিব বলছি, সেটা এখনই দিব। তুমি হঠাৎ এইভাবে পাল্টালে কেন? তুমি তো আমার এই দাড়ি দেখে বিয়ে করছো, তাই না? হ্যাঁ, তখন আমি ভেবেছিলাম আপনি যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন করার জন্য দাড়ি রেখেছেন, কিন্তু আমি তো এটা বুঝতে পারিনি যে আপনি একটা পুরো আপদমস্তক হুজুর। এই, আপনার প্রশ্নের জবাব তো পেয়েছেন, এবার চলেন কাজী অফিসে গিয়ে এক্ষুনি আপনাকে আমি ডিভোর্স দিব। বউ, আমাদের সমাজে ডিভোর্সের পরিণতি অনেক ভয়াবহ হয়। আসো না, আমরা একটু কম্প্রোমাইজ করে সংসারটা করি। না, পারি না। আপনার মতো এরকম লোকের সাথে কোনোভাবে সংসার করা সম্ভব না। কি হলো, আপনি এরকম কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? চলেন। বউ, তোমার সাথে আর একটু কথা ছিল। আচ্ছা, তাড়াতাড়ি বলেন। আপনার কাছ থেকে যতক্ষণে মুক্তি না পাবো ততক্ষণ আমার শান্তি হবে না। আমি বুঝতে পারছি, তোমারে আমি কিছুতেই আটকায় রাখতে পারবো না। পৃথিবীর যদি সবচেয়ে মজবুত সাইকেল দিয়েও তোমারে বাইরে রাখি, তাও তোমার আটকানো সম্ভব না। আর আমি তোমাকে বেঁধে রাখতেও চাই না, কারণ বেঁধে রেখে কখনো সংসার করা যায় না। সেখানে শান্তির চাইতে অশান্তিই বেশি হয়। তাই তোমার কাছে আরেকটা অনুরোধ। কিসের অনুরোধ? তুমি তো জানো আগামী শুক্রবারে আমার বোনের বিয়ে। ও তো আপনার বোন না, ওকে আপনি এতিমখানা থেকে তুলে এনে মানুষ করেছেন। ওই এতিম হলেও ওকে আমার বোনের চাইতেও বেশি ভালোবাসি। আর বরপক্ষ ওকে কি কারণে পছন্দ করছে জানো? শুধু তোমার আর আমার ব্যবহারের কারণে। আমি সবই জানি। তুমি যদি এই মুহূর্তে আমার ডিভোর্স দাও, তাহলে এতিম মেয়েটির বিয়ে ভেঙে যাবে। আর ওর বিয়ে ভেঙে গেলে দুনিয়াতে এর চাইতে কষ্টের আর কিছু হবে না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি শুক্রবার পর্যন্ত থাকো, থেকে এটার একটা গতি করে যাও। তারপরে তুমি আমার ডিভোর্স দাও, আমি হাসি মুখে মেনে নিব। বউ, চুপ করে থাকো না। এতিম মেয়েটার কথা চিন্তা করো হইলেও আমার সাথে কয়টা দিন কষ্ট করো না। ঠিক আছে, আমি মানলাম। আর বিয়ের পর দিনই আমি আপনাকে ডিভোর্স দিব, কথাটা যেন মনে থাকে। আর এই কথার জন্য কোনো নড়চড় না হয়। ওহ, আজকে এত ক্ষুধা লাগছে। বউ, বউ, এদিকে আসো তো। কি ব্যাপার, এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে বলেন। বাসায় কি চাল ডাল কিছু নেই? রান্না হয়নি কেন? না, হয়নি। আমি আপনার অনুরোধে এখানে পড়ে আছি। তাছাড়া আপনাকে আমি মনে মনে ডিভোর্স দিয়েছি। এখন আপনি আমার কাছে পরপুরুষ, আর একজন পরপুরুষকে রান্না করে খাওয়ানো, তার সেবা যত্ন করা আমার পক্ষে সম্ভব না। কি ব্যাপার, আপনি আমার কথাটা কি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন? তোমার কথা আমি সব বুঝতে পারছি, কিন্তু সুমাইয়ার বিয়ের 2 দিন পর ছাড়া কাগজ কলমে তো দূরে থাক, তোমাকে আমি মন থেকেও ডিভোর্স দিতে পারবো না। সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ভাইজান, ভাবি, আপনারা কি ঝগড়া করতেছেন? আরে বোন, তুই বলে কি কইতেছস? তোর ভাবির সাথে ঝগড়া করুম কেন?
তোর ভাবির মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। না, মনে হলো তোমরা অনেক চিল্লায়ে কথা বলতেছো। আরে না না, ওইসব না। তোর ভাবির শরীরটা একটু খারাপ তো, তাই রান্না করতে পারে নাই, তাই ভাবছি আমি রান্না করব। ওই ভাবি তো আমার একবার বললো না তার শরীর খারাপ, তাহলে আমি রান্না করতাম। বোন, তুই এইসব কথা বাদ দে তো। ও, বুঝতে পারছি, তোমরা তো আমার এতিমখানায় থেকে তুলে এনে বড় করছো, এই জন্য হয়তো বলো নাই। আচ্ছা ভাবি, তুমি কি আমার ননদ মনে করো না? না না সুমাইয়া, আমি তো সবসময় তোমাকে আপন মনের মতোই ভাবি। আল্লাহ যে তোমার মতো আর ভাবির মতো ভালো মানুষ কপালে জুটাই দিছে, এটাই তো অনেক। না হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতাম। তোমার মতো ভাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ভাইজান, তোমরা অপেক্ষা করো, আমি রান্না করে নিয়ে আসতেছি। বোন, বাদ দে তো তুই। আরে কয়দিন পরে তোর বিয়ে, হাতে ফুসকা টুসকা পড়ে গেলে সমস্যা। আজকে আমিই রান্না করি। ভাইজান তুমি রান্না করবে? আরে তোর ভাবির শরীরটা খারাপ তো, তোরা দুইজনে বসে গল্প কর, আমি রান্না করে নিয়ে আসি। হ্যাঁ, লবণটা কই রাখছে? বউ, এই লবণ কই রাখছো? খুঁজে পাইতেছি না তো, একটু দেখা দাও না। কি হয়েছে বলুন তো? বউ, লবণটা খুঁজে পাইতেছি না। ওই যে ওইখানে। দেখছো, চোখের সামনে লবণ, খুঁজে পাইতেছি না আমি। আর কিছু? তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। সুমাইয়ার বিয়ে উপলক্ষে চাচা চাচি কালকে আমাদের বাসায় আসবে। তোমার আমার এই ব্যাপারটা চাচা চাচি যেন কিছুতেই জানতে না পারে যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাও, তাহলে তারা অনেক কষ্ট পাবে, কারণ তারা তোমাকে তার মেয়ের মতো ভাবে। বউ, সুমাইয়ার বিয়ের দিন পর্যন্ত একটু অপেক্ষা করো। চাচা চাচি সুমাইয়ার বিয়ে হয়ে গেলে ওই দিন রাতেই লঞ্চে চলে যাবে, তারপরে আমি তোমাকে নিজেই ডিভোর্সের ব্যবস্থা করে দিব। ঠিক আছে, আর কিছু? না, তুমি এবার রেস্ট নাও। ঠিক আছে। আরে আরে, কি হয়েছে আপনার? দেখি দেখি। কি ব্যাপার বউ, তুমি হাতটা ধরলা আবার ছাইড়ে দিলা? কারণ আপনি আমার কাছে পরপুরুষ। ঠিক আছে, আপনি আপনার হাতটা পানিতে ভিজান। যান। বউ, 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 কি ব্যাপার? কি হয়েছে? দেখতেছেন না আমি গান শুনতেছি, অসময়ে এসে বিরক্ত করেন। কি বলবেন বলেন? বউ, গান শোনা হারাম, আর হিন্দি গানে অনেক অশ্লীল অঙ্গভঙ্গি থাকে, আর এইসব দেখলে শয়তান বেপথে নিয়ে যেতে পারে। আমি জানতাম আপনি এরকম একটা হাদিস আমার সামনে এসে তুলে ধরবেন, আর আপনার এসব শুনতে শুনতে আমি পুরো ফিড অফ হয়ে গেছি। তো কি বলতে এসেছেন বলেন? বউ, আজকে আমি অনেক কষ্ট করে রান্না করছি, যদি তুমি খাইতা তাহলে আমি অনেক খুশি হইতাম। অসম্ভব, আমি আপনার হাতের রান্না খেতে পারবো না। তুমি এটা কি কইলা? তুমি আমার হাতের রান্না খাইবা না? আমার হাতের রান্না তো অনেক ভালো হয়। যতই ভালো হোক না কেন, আমি আপনার হাতের রান্না খেতে পারবো না। আপনি হুজুর মানুষ, আপনি তো আমাকে মন থেকে ছাড়তে চান না। তাছাড়া আপনি যে কোনো সময় কুফরি করে আমাকে আটকে রাখার চেষ্টা করতে পারেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বউ, আমাদের ইসলাম ধর্মে কোনো কুফরি সমর্থন করে না, আর আমিও করি না। তুমি নিশ্চিন্তে খেতে পারো, কোনো সমস্যা হবে না। অসম্ভব, আমি খাবো না। আমি শুধু শুক্রবার পর্যন্ত টাইমটা পার করতে পারলেই বাঁচি, তাহলে এই কারাগার থেকে আমি মুক্তি পাবো। বউ, আমি হাজার চেষ্টা করলেও তোমাকে আটকাইতে পারবো না, কিন্তু এই মনটারে মানাইতে অনেক কষ্ট হইব। তবুও চেষ্টা করব না, কিন্তু তুমি যদি না খাও তোমার শরীর খারাপ করবে। যদি পারো খাবারটা খেয়ে নিও। আমি অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, খাবার আসলে আমি খেয়ে নেব। আপনি চলে যান এখান থেকে। ঠিক আছে, যদি তোমার মনে চায় খেতে তাহলে খেয়ে নিও।
ভাইজান তুমি এখানে, আর তোমার চোখে পানি কেন? আরে বোন, আমার এই চোখের কোনায় কি যেন একটা উঠছে, এই কারণে চোখ দিয়ে পানি ঝরতেছে। ভাইজান তুমি মনে হয় কিছু লুকাচ্ছ। তোমার আর ভাবির মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? দেখো, তোমাদের মধ্যে কোনো ঝামেলা হলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। আর আমি কিন্তু তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। আরে বোকা, আমি ভালো করে জানি তোর ভাবির আর আমারে তুই অনেক ভালোবাসিস। আর তোর ভাবির সাথে ঝামেলা হইব কেন? এই পৃথিবীতে তোর ভাবির মতো মেয়ে পাওয়া যাবে বল? সে অনেক ভালো মানুষ। অনেক রাত হয়েছে তো, যা ঘুমা যা। ঠিক আছে ভাইজান, আমি যাচ্ছি। আর শোনো, তোমাদের মধ্যে যেন কোনো ফাটং না ধরে, তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। কথাটা যেন মনে থাকে। যাবো, মাথায় থাকবো। আরে বান্ধবী, তুই কোনো চিন্তা করিস না, শুক্রবার পর্যন্ত সময় দিয়েছি। এর ভিতরে ওই হুজুর আমাকে বশও করতে পারবে না, আর কোনো মায়াও ফেলতে পারবে না। শুধুমাত্র ওর বোনের জীবনের দিকে তাকিয়ে ওকে টাইম দিয়েছি, না হলে তোর বোনের জীবন নষ্ট হয়ে যেত। বান্ধবী তুই রাখ, হ্যাঁ আমি একটু পরে ফোন দিচ্ছি। এই, আপনার সমস্যা কোথায়? আপনি আমার বিছানায় শুইতেছেন কেন? একটু আস্তে কথা বলো না, সুমাইয়া শুনবে তো। আমি আস্তে কথা বলতে পারবো না, শুনলে শুনুক। বউ, বিছানা তো তোমার একার না, আমাদের দুইজনের। তুমি এরকম করতেছো কেন? ছিল, এখন আর নাই। যখন থেকে আপনাকে আমি মনে মনে ডিভোর্স দিয়েছি, তখন থেকে আমাদের বিছানা আলাদা হয়ে গেছে। অতএব এই বিছানাটা এখন আমার। বউ, তুমি এতটা আঘাত দিয়ে কথা না বললেও পারতা। তার মানে আপনি আমাকে ইনডিরেক্টলি বোঝাতে যাচ্ছেন আমি ঝগড়াটে? বউ, তুমি ঝগড়াটা হবে কেন? তুমি তো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। হয়েছে হয়েছে, আপনাকে ঢং করতে আর হবে না। আপনি এখন অন্য রুমে গিয়ে শুয়ে পড়েন। ঠিক আছে বউ, আমি চলে যাচ্ছি। যান। আল্লাহ, তুমি তো সবই জানো, আমার বউর আমি কতটা ভালোবাসি। শুধু নবীজির সুন্নত আদায় করার জন্য আজকে আমার সাইডে ও চলে যেতেছে। তুমি তো সবকিছুই করতে পারো, তুমি এমন একটা কিছু করে দাও যেন ও আমার সাইডে চলে না যায়। এই, আপনি এখানে বসে কি বলতেছেন? হ্যাঁ, বউ, একটু পরে চাচা চাচি আমাদের বাড়িতে আইবো। তুমি যদি এই সমস্ত ড্রেস পরে থাকো তাহলে তারা অনেক কষ্ট পাইবো। তাই তোমার জন্য মার্কেট থেকে বোরকার হিসাব কিনে আনছি, যাও এগুলো পরে নাও। কি? আমি পরবো বোরকার হিজাব? বউ, তুমি এটা কি করলা? আমি যা করেছি একদম ঠিক কাজটাই করেছি। বোরকা হিসাব একটা মেয়ের পর্দা, আর তুমি এগুলা এইভাবে ফেলে দিলা। আল্লাহ তোমার উপরে বেরাজি হবে। শোনেন, আমি আপনার এসব হাদিস শুনতে একদমই বাধ্য নই। আর আপনি কি করে ভাবলেন আমি এসব বোরকা হিসাব পরবো? বোরকা হিসাব পরলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি শ্বাস নিতে পারি না। ব্যাপারটা তুমি খারাপ ভাবে নিও না। প্রথম দিকে একটু তোমার খারাপ লাগবে, পরে দেখবা অনেক ভালো লাগবে। আমাকে আপনার জ্ঞান দিতে হবে না, আপনি জানতো, যান এখান থেকে। সুমাইয়ার বিয়ের পরে আমরা যে একসাথে থাকবো না, চাচা চাচিকে বুঝতে দিও না প্লিজ, তোমার কাছে আমার এটা রিকোয়েস্ট। শোনেন, আমি আপনার এত কিছু রক্ষা করতে পারবো না। আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, সরে যান। আমার বান্ধবী ঠিক বলেছিল, আমার ওনাকে সময় দেওয়াটাই আমার জন্য বড় একটা ভুল। এখন আমার জন্য আলগা পিলিত উতলাই উঠতেছে। কেন উঠতেছে আমি জানি না, আমি সবকিছু বুঝছি।
ভাইজান তুমি তো সকালে নাস্তা খাও নাই, ধরো কলা দুইটা খাও। না রে বোন, এখন খাইতে কিছু ভালো লাগতেছে না, তুই নিয়ে যা। ভাইজান তোমাকে দেখে যেন কেমন লাগতেছে, তোমার কি কিছু হয়েছে? না না বোন, আমার কোনো কিছু হয় নাই। মহান আল্লাহ পাক আমার অনেক ভালো রাখছে। তুমি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো মনে হয়। তুই এগুলো কি কইতেছিস বোন? তোর কাছে কি লুকামো? ভাইজান ছোটবেলা থেকে আমি তোমার কাছে বড় হয়েছি, আর তোমাকে দেখলে আমি বুঝতে পারি কয়েকদিন ধরে তুমি ঠিক মতো খাও না, ঘুমাও না, হাসও না। তোমার কিছু একটা হয়েছে মনে হয়। কি হয়েছে ভাইজান? আরে এইসব কিছুই না, দে কলা দে। ঠিক আছে ভাইজান, তো তুমি খাও, আমি যাই। আচ্ছা। আচ্ছা বোনটাকে কিছুই বুঝতে দেওয়া যাবে না, তা না হলে আমার এই এতিম বোনটা অনেক কষ্ট পাইব, অনেক কষ্ট পাইব। আবার কি এমন কথা জোগাড় করে বসে আছেন বলেন? চাচা চাচি তো আইসে পড়বো, আর তুমি আমার বউ, তারা তো জানে তুমি যদি নামাজ না পড়ো তাহলে ব্যাপারটা কি বুঝায় বুঝো। চাচা চাচির কথা চিন্তা করে হইলেও তুমি নামাজ পড়ো, আর নামাজ তো বেহেশতের চাবি। তুমি যদি বউ নামাজ পড়ো তাহলে আমি অনেক খুশি হব, আর মহান আল্লাহ পাক অনেক খুশি হইব। আপনি যখন আমাকে ডাকছেন আমি তখনই বুঝতে পারছি আপনি যে কোনো একটা হাদিস আমাকে শোনাবেন। বউ, তুমি এইভাবে রাগারাগি করতেছো কেন? আমি তো তোমার খারাপ কোনো কথা কই নাই। আমি জানি, তারপরও আমার মনে আপনার জন্য বিন্দু পরিমাণ জায়গা নেই, তাই আমি আপনাকে দেখতেও পারি না, আর আপনাকে আমার ভালোও লাগে না। আল্লাহ, তুমি আমার বউয়ের মাথায় একটু বুদ্ধি দাও, চাচা চাচি যেন কোন রকম কষ্ট না পায়। আল্লাহ, তুমি আমার বউয়ের মাথায় একটু বুদ্ধি দাও। আসো আসো আসো, এসে বসছি। নিজাম, নিজাম, বাবা নিজাম, কোথায় তোমরা? বৌমা, বৌমা, নিজাম, আরে তোমরা কই গেলা? একটু বাইরে আসো। এই যে বাবাজি চলে আসছে। চাচা চাচি, তোমরা আইছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবাজি? আলহামদুলিল্লাহ চাচা, অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম চাচা চাচি, আপনারা ভালো আছেন? ভালো আছি, তুমি ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেকদিন পর তোমরা দুই ভাই বোনের মুখের হাসি দেখিয়া বুকটা ভইরা গেছে। চাচা চাচি, আপনারা আসছেন বলে আমি আর ভাইজান অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নিজাম, বাবা বৌমা কোথায়? বৌমারে দেখতেছি না। কি ব্যাপার বাবা নিজাম, বৌমার কথা শুনে তোমার মুখটা শুকিয়ে গেল কেন? না না চাচা, কি বলতেছো তুমি? তোমার বৌমা তো আছে। আসসালামু আলাইকুম চাচা চাচি। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, তুমি কেমন আছো? আপনাদের দ্বারা অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা চলেন ঘরে চলেন, আপনাদের জন্য শরবতের ব্যবস্থা করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছো, হ্যাঁ, এমন বৌমা পাওয়া আমাদের জন্য সত্যিই ভাগ্যের ব্যাপার। তুমি ঠিকই বলেছো। সুমাইয়া, চাচার ব্যাগটা নে, ব্যাগটা নে, ব্যাগটা ঠিক নে। আছে ভাইজান। তাহলে চলো ভিতরে যাই। চলো চলো যাই। আল্লাহ, তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। তুমি আমার বউরে হিদায়াত দিয়ে দিছো আল্লাহ। আল্লাহ, তুমি এমন একটা ব্যবস্থা করে দাও যেন আমার বউ আমার সাইরে না যায়। আল্লাহ, আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও। চাচা, হ্যাঁ, এই বছর এই জমিটা কিনছি, ভালো হয়েছে না? আসলে বাবা, তোমার এত সম্পত্তি দেখে সত্যি মনটা ভরে গেল। এত অল্প সময়ে এত সম্পত্তি একমাত্র উপরওয়ালার রহমত ছাড়া কিছুতেই সম্ভব না। চাচা, তুমি এইভাবে কেন কইতেছো কও তো? এই সব তোমাদের দোয়ায়, আর আমি যাদের সাথে ব্যবসা করি তারা আমার অনেক ভালোবাসে, এই কারণে আমি এত সম্পত্তি করতে পারছি।
তোমারে ভালো কেন বাসবো না বাবা কও? আরে তোমার মতো একটা ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই তো আল্লাহ পাকের রহমতে তোমার ঘরে এত লক্ষ্মী একটা বৌমা দিছে, যেরকম বৌমা এই 7 গ্রামে খুঁজলে পাওয়া যাইবো না। এটা কিন্তু একেবারে তুমি সত্যি বলেছো জামালের মা। বৌমার মতো এরকম মেয়ে এই যুগে খুবই কম দেখা যায়। চাচা, তোমার একটা কথা কই। হ্যাঁ বলো বাবা। এবার তোমরা আমাকে বাসায় কয়েকটা দিন থেকে যাইবা। তোমরা থাকলে অনেক ভালো লাগে। আরে না না বাবা, তা সম্ভব না। আমরা যদি তোমাদের এখানে থেকে যাই তাহলে গ্রামে যে আমার একটা এতিমখানা আছে সেটা দেখবে কে? হ বাবা, তোমার চাচা ঠিক কথাই কইছে। আরে আমাগো এতিমখানায় তখন ছোট বড় অনেক বাচ্চা। চাচা, এবার রোজায় তোমাকে এতিমখানায় আমি যাবো। ওইখানে আমি ছোট থেকে বড় হয়েছি। ওইখানে আমার কত স্মৃতি পড়ে রয়েছে। পানির সাথে, মাটির সাথে, বাতাসের সাথে আমার অনেক সম্পর্ক রয়ে গেছে। তো এবার তোমার এতিমখানায় যায়া আমি কিছু টাকা পয়সা সবার মাঝখানে দেব। আসলে টাকা দিয়ে তো ঋণ শোধ করা যায় না, কিন্তু আমি যদি কিছু টাকা দিতে পারি তোমার এতিমখানায়, আমার আত্মা অনেক শান্তি পাইবে। আরে অবশ্যই যাবে বাবা, আর অবশ্যই কিছু দেবে। ওইখানকার অনেকেই তোমার কথা জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আর ওরা অনেকেই তোমাকে দেখতে চায়। জানো বাবা, তুমি যদি আমাগো এতিমখানায় যাও, ওরা তোমার এদিকে কি যে খুশি হইব, চাইবো তোমার মাথায় নিয়ে নাচতে। চাচি চাচি, এবার চলেন, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, আসেন। ও হ্যাঁ, চলো চলো। আল্লাহ, তোমার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ। পৃথিবীর যত নারী আছে আল্লাহ, সবাইকে তুমি পর্দার সাথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ, আমার ওয়াইফকে নিয়ে আমি অনেক কষ্টে আছি আল্লাহ। অনেক চেষ্টা করছি আল্লাহ পর্দার সাথে চলানোর জন্য, কিন্তু কিছুতেই ওর সাথে পারতেছি না আল্লাহ। তুমি আমার ওয়াইফকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আমি অনেক অশান্তিতে আছি আল্লাহ। তুমি আমার বিবিকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। তুমি আমার সংসারে সুখ শান্তি দিয়ে দাও আল্লাহ। দাঁড়াও, আপনার আমি মজা দেখাইতেছি। আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নিন চা। আমি তো বউ এত রাতে চা খাবো না। আমি আপনার জন্য চা নিয়ে আসিনি, আমি আপনার চাচা চাচির জন্য চা নিয়ে এসেছি, যাতে তারা বুঝতে পারে আপনার আমার মধ্যে কেমন সম্পর্ক চলতেছে। আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে চাটা নিয়ে যাও। কিন্তু তার আগে আমার কিছু প্রশ্ন ছিল, আগে আমার প্রশ্নের উত্তর দেন। বউ, তুমি এমন ভাবে বলতেছো, ভয়ে তো আমার হাত পাও কাঁপাকাঁপি করতেছে। আমি কি নতুন করে কোনো অপরাধ করছি? আমি আপনার এতিম বোনের দিকে তাকিয়ে আপনার বাধ্য বউ হওয়ার অ্যাক্টিং করেছি, কিন্তু আপনার তো হাবভাব দেখে মনে হচ্ছে আপনি 2 দিন পরে আমাকে ডিভোর্স না দিয়ে আপনি সারা জীবনের জন্য আমার সাথে সংসার করতে চাচ্ছেন। আচ্ছা, আপনি চাচ্ছেন কি বলেন তো? নাকি আপনি আমাকে ফাঁদে ফেলে আটকে রাখার চেষ্টা করতেছেন? ব্যাপারটা তুমি খারাপ ভাবে নিও না। আসলে আমি তো তোমাকে মনে প্রাণে অনেক ভালোবাসি। তোমার অভিনয় দেখে তো আমি ভুলেই যাই। 2 দিন পরে তো তোমাকে ছাড়া আমার সারা জীবন একাই থাকতে হবে। ওইসব ভালোবাসা আওয়াজ টাওয়াজ আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আপনি যদি পুরো পৃথিবীর ভালোবাসা এখানে এনে ঢেলে দেন, তারপর আমি আপনার সাথে সংসার করব না। আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাব, তারপর তো আপনার বোনের বিয়ে ভেঙে যাবে। এরপর আপনার চাচা চাচিকে আপনি কি জবাব দিবেন, বিষয়টি ভেবে দেখেন। বউ, তুমি আমার ভুল বুঝো না। আমি জানি তোমার জোর করে ধরে রাখতে পারুম না, কিন্তু আমার অনেক কষ্ট হইব। তোমার যাওয়াতে আমি কোনো বাধা দিব না। ভুল করো যাতে কথা নড়চড় না হয়, আর যদি কথা নড়চড় হয় তাহলে পৃথিবীতে সব থেকে বড় যে সর্বনাশ আছে সেই সর্বনাশ আমি আপনার করব। কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার বাবা, তোমার কি মন খারাপ? না না চাচা, ওই বিয়ের বাজার নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, বিয়েতে কি কি লাগবে তার একটা প্রাথমিক লিস্ট আমি করে রেখেছি। চাচা, বিয়েতে এমন ভাবে লিস্ট করবেন কোনো কিছুতে যেন কমতি না থাকে, কারণ সময় একটা এতিম মেয়ে, তাহলে ও অনেক কষ্ট পাবে। এটা দেখো ঠিক আছে কিনা, ভালো করে পড়ো, কোথাও কিছু গ্যাপ আছে কিনা তুমি দেখো।
চাচি, আপনার জন্য পায়েস নিয়ে এসেছি, পায়েসটা খান, আপনার ভালো লাগবে। খুব ভালো করেছো। এই যে। দেখি। কি ব্যাপার চাচি, পায়েসটা কি ভালো হয়নি? না না মা, খুব ভালো হয়েছে। আসলে কি জানো, পায়েসটা মুখে দিয়ে আমার নিজামের কথা খুব মনে হইতেছে। ও পায়েস খুব পছন্দ করত। আমাদের বাড়িতে যখন পায়েস রান্না করতাম, ও খুব খুশি হইতো, ও অনেক মজা করে খাইতো। কিন্তু তুমি তো জানো, আমার আগের অবস্থা খুব ভালো ছিল না, তাই যখন খুশি তখন পায়েসের আয়োজন করতে পারতাম না। জি চাচি, আমি আপনাদের ছেলের মুখে সব শুনেছি। আচ্ছা চাচি, আপনারা কি তার বাবা মার খোঁজ করেননি? হ্যাঁ মা, অনেকবার খোঁজ করেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। নিজাম ছোটবেলায় অনেকবার তার বাবা মায়ের খোঁজ করত, খবর নিত, জিজ্ঞেস করত। বড় হওয়ার পর থেকে আর জিজ্ঞাসা করে না। ও আচ্ছা চাচি, সুমাইয়ারে পাইলো সে কই থেকে? শুনো মা, সুমাইয়ার মা ছিল পাগল, বাপকে সেটা আমরা জানতাম না। এই যে মানুষে কয় না, এতিমের দুঃখ এতিমে বুঝে, তাই নিজাম ওরে রাস্তায় পাইয়া নিয়ে আসছে। বোনের মতো ভালোবাসে, আদর করে। আর সুমাইয়াও নিজামরে সারা কিচ্ছু বুঝে না। আরে তারা দুই ভাই বোন খুব মহব্বতে চলে। আর সুমাইয়া তো ভাইজান ছাড়া কিছু বোঝে না, সারা দিন ভাইজান ভাইজান বলে বলে পাগল হয়ে যায়। মনে হয় দুই ভাই বোনের মধ্যে এত ভালো সম্পর্ক, পৃথিবীর মধ্যে মনে হয় এইরকম সম্পর্ক আর নেই। কিন্তু কোনোভাবে বোঝা যাবে না যে তারা আপন ভাই বোন না। হ মা, ওরা ভাই বোন জানি সারা জীবন খুব ভালোভাবে চলতে পারে। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি। আমিও তাই দোয়া করি। বৌমা, তোমার একটা কথা বলি, আসলে তুমি খুবই ভাগ্যবান যে তুমি ভাগ্য গুণে এরকম একটা ভালো স্বামী পাইছো। আর এই দুনিয়াতে অনেক কম মাইয়ার ভাগ্যে এরকম ভালো স্বামী জুটে। এই যে দেখো বৌমা, আমার নিজের পেটের ছেলে আমাদের কোনো খোঁজ খবর নেয় না। আর নিজাম, আমরা খাইলাম পড়লাম, কেমন আছি না আছি সারাক্ষণ খবর রাখে। বড় আফসোস হয়, যে মায়ের গর্ভে নিজাম জন্ম নিছিল তারা দেখতে পারে নাই, বুঝতেও পারে নাই যে কি একটা মহৎ সন্তান তারা জন্ম দিয়া দুনিয়াতে রেখে গেছে। চাচি, আপনি তাহলে পায়েস খান, আমি তাহলে আসি। ঠিক আছে মা। ঠিক আছে। হুজুর, আপনি আমার বাড়িতে আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আমিও আপনার মতো ভালো মানুষের সাক্ষাৎ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হুজুর, শুনলাম মসজিদে নাকি বাচ্চারা গরমে অনেক কষ্ট করে, এইখানে কিছু টাকা দিছি, 5টা ফ্যান কিনে দেন মসজিদে। হ্যাঁ, মুসল্লিরা গরমে অনেক কষ্ট করে, আপনার দেওয়া এই ফ্যানের বাতাস খেয়ে তার আল্লাহকে ডাকতে পারবে। আলহামদুলিল্লাহ। হুজুর, আরেকটা কথা, আমি যে দান করলাম এই কথা যেন কেউ না জানে। আপনি তো জানেনই, আল্লাহ গোপনে দান করা অনেক পছন্দ করে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এই দান গোপন থাকবে। আসি তাইলে আমি। আসসালামু আলাইকুম। হুজুর, আরেকটা কথা, আপনার ছেলেটা না অনেক অসুস্থ ছিল, এখন তার কি অবস্থা? বাচ্চাটার অবস্থা খুব বেশি একটা ভালো না। গ্রামে ডাক্তার দেখাইছি, এই ডাক্তার বলছে শহরে বড় ডাক্তার দেখাইতে, কিন্তু শহরে বড় ডাক্তার দেখাইতে তো অনেক টাকার দরকার। টাকার ব্যবস্থা হয়ে গেলে বাচ্চাকে নিয়ে শহরে যাব। হুজুর, মনে কিছু করবেন না, এই এই টাকাটা রাখেন, আপনার ছেলের চিকিৎসা করাবেন। আপনি টাকাটা দিচ্ছেন কি মনে করব, তবে আল্লাহর কাছে আমি সব সময় দোয়া করি যেন আপনার মতো ভালো মানুষ আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে দেয়। হুজুর, দোয়া রাখেন। ঠিক আছে, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার বউটারে নেককার বানাই দাও। আল্লাহ, তুমি আমার বউটারে নেককার বানাই দাও। একটা কথা সবসময় মাইনে চলবি, স্বামীর অবদ্ধ কখনো হবি না। স্বামী যা কয় সব শুনবি, 5 ওয়াক্ত নামাজ কালাম করবি, রোজা থাকবি, পর্দার সাথে চলবি।
ভাই, আমার এই বোনটা এতিম মানুষ, ওর পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই। তোমার হাতে ওটা উঠাই দিলাম, তুমি ওরে দেখে শুনে রাখো ভাই। ভাইজান, তুমি যা বলছো আমি তোমার সব কথাই রাখবো। আচ্ছা বোন, যা, কান্দিস না, যা বোন, যা। চাচা, বাড়িটা খালি বোনটা ছিল, আর কেউ নাই। তুমি আর কয়টা দিন থাইকে জানো চাচা, তাহলে অনেক ভালো লাগবো। ঠিক, চল ঘরে চল। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি অসময়ে আবার কিসের নামাজ পড়লেন? না, আসলে বোনটার সুন্দরভাবে বিয়ে হলো, তারপর চাচা চাচিও ভালোভাবে চলে গেল, তারপর আপনি এতদিন সময় দিয়ে আমাকে অনেক উপকার করলেন, এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। ও আচ্ছা, ভালো। আপনি কি আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন? হ্যাঁ, আপনার ইচ্ছা রাখতে গিয়ে আমি আমার মনের বিরুদ্ধেই বাড়িতে পড়েছিলাম। যেহেতু এখন রাত হয়ে গেছে, আমি সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। আপনাকে নিয়ে যাওয়ার জন্য কি আপনার বাবা মাকে আসতে বলবো? না না না, আমি একাই যেতে পারবো। আর আমি বাবাকে সবকিছু খুলেই বলেছি। ভালো করেছেন। আমি জানি আপনি আমাকে আটকে রাখার জন্য মাথার মধ্যে অনেক রকমের পরিকল্পনা করতেছেন। ভুলেও কিন্তু এসব পরিকল্পনা করবেন না। আর আগামীকাল আমি যখন চলে যাব, তখন যদি আমাকে আটকে রাখার চেষ্টা করেন, তাহলে আমি কিন্তু পুলিশকে নক দিব। আর পুলিশকে নক দিলে কি হবে? আপনার কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না। আপনাকে ধরে রাখার সাধ্য আমার নেই, যত কষ্টই হোক না কেন আপনাকে আটকানোর চেষ্টা করব না, এইটুকু বিশ্বাস রাখতে পারেন। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আরে বান্ধবী, তুই কোনো চিন্তা করিস না, আমি অলরেডি বাসা থেকে বেরিয়েছি। আর কাজী অফিসে সব পেপার রেডি করাই আছে। কি রে বান্ধবী, তুই কোনো কথা বলতেছিস না কেন? আরে তুই কান্নাকাটি করছিস কেন? কি বললি? তোর হাজবেন্ড আরেকটা বিয়ে করেছে? কি? আরো ৩-৪টা বুড়ির সাথে পরকীয়া প্রেম করে? ছি 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 ছি, দেখতে শুনতে এতটাই স্মার্ট, তার ভিতর এত জঘন্য। ফু মারি এসব স্মার্ট ছেলের কপালে। এর চেয়ে তোর হুজুর হাজবেন্ড অনেক ভালো। তুই ঠিকই বলেছিস বান্ধবী, এরকম খারাপ হাজবেন্ড থাকার থেকে না থাকা অনেক ভালো। তোর এই হাজবেন্ড রে ডিভোর্স দিস না, পৃথিবীতে এমন হাজবেন্ড তুই আর কোথাও পাবি না। আচ্ছা বান্ধবী, আমি রাখি, হ্যাঁ, বিদায়টা নিয়ে নিই। কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি আমার পথে কোনো সমস্যা করবেন? দেখেন, আমার যদি পথ আটকাতে চান, তাহলে কিন্তু আমি পুলিশকে ফোন দিব। তোমার আর পুলিশকে ফোন করতে দেব না, আমি তোমারে বাধা দিতে আসি নাই, তোমার পথটাকে পরিষ্কার করে দিতে আসছি। মানে? আমি জানি স্বামী স্ত্রী দুইজনের মিল না থাকলে সংসার সুখের হয় না, সংসারের আর এক নাম হয় জাহান্নাম। আর আমি তোমারে জোর করে রাখা আমার সংসারটারে জাহান্নাম বানাইতে চাই না। হয়তো আমার কষ্ট হবে, তবুও মেনে নিতে হবে। এহকালের কথা চিন্তা করে আমি আমার নবীর সুন্নতকে নষ্ট করিনি। আমার এই সুন্নত রক্ষা করার জন্য
আমার বউ সংসারের মতো কষ্ট আমি সহ্য করতে পারি, দরকার হইলে আমার জান কোরবানও করতে পারি, তবুও আমার নবীজির সুন্নত আমি রক্ষা করতে রাজি আছি। আর এই দাড়ি টুপি খুইলা আমি মডার্ন সাজতে পারবো না। এই নো ডিভোর্স পেপার, এইখানে সাইন করে দিয়ে তুমি সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাও। আমি তোমার জন্য সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব। এইখানে সিগনেচার করে দিলে তোমাকে বউ বলার আর আমার অধিকার থাকবে না। নাও সাইন করে দিয়ে তুমি চলে যাও। আমি এখন বাস্তবতা বুঝতে পেরেছি, আপনি ওটা ফেলে দেন, আমি ওটা নিতে পারবো না। আমার ওটা দেখে আমার বুকের ভিতরে চুরমার শুরু হয়ে গেছে। আমি যদি ওটা টাচ করি, আপনার মতো স্বামীকে আমার অপমান করা হবে। আমি ওটা নিতে পারবো না। আমি চাই না আপনাকে হারাতে। আপনি আমাকে মাফ করে দেন। আমি আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি। আপনি আমার কাছে পৃথিবীর সব থেকে মূল্যবান হাজবেন্ড। তাই আমি এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আপনার পছন্দের পোশাক পরবো, আপনার মনের মতো বউ হয়ে আমি আপনার সাথে সংসার করবো। আপনি এটা ফেলে দেন। আমি তো বউ এইটাই চাইছিলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দার সাথে চলবা, তাহলে তো আমাদের সংসারটা সুখে রইব।